সুউচ্চ হবে যে সেখানে কেউ আপনাকে দেখতে পাবে না। অতএব এই প্রাসাদগুলো হবে স্বচ্ছ স্ফটিক দ্বারা নির্মিত। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তাদের জন্য প্রস্তুত করেছেন যারা দরিদ্রকে আহার করায় এবং যে নিয়মিত রোজা রাখে এবং যারা রাতে নামাজ পড়ে, যখন অন্য লোকেরা ঘুমাচ্ছে তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জান্নাতে আপনার একাধিক বাড়ি থাকতে পারে, কিন্তু আপনাকে একাধিক ভালো আমলের নিশ্চয়তা দিতে হবে। এবং আমরা যদি এই জান্নাতে সোনার তৈরি প্রাসাদের আকাঙ্ক্ষা করি, তাহলে আমাদেরকে আমলও সেই উচ্চ পর্যায়ের করতেই হবে। সোনার তৈরি প্রাসাদের উপযুক্ত গুণাবলী অর্জন করলেই তো আপনি তা আল্লাহর তরফ থেকে উপহার স্বরূপ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী বান্দা হিসাবে কবুল করুন, আমিন। একদম সহজ 10টি আমল করলেই জান্নাতে আপনার জন্য একটি করে ঘর তৈরি হবে। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি আমলের দিক থেকে একটি দিনকে কিভাবে উত্তম দিন হিসাবে বিবেচনা করবেন? আচ্ছা, কল্পনা করুন প্রতিদিন জান্নাতে আপনার জন্য একটি করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। তাহলে ভেবে দেখুন, আজ এই মুহূর্তে আপনার জান্নাতের রিয়েল এস্টেট প্রপার্টি অর্থাৎ জায়গা জমি এবং সম্পত্তির পরিমাণ কত হবে? এই মুহূর্তে আপনি জান্নাতে কি পরিমাণ সম্পদের মালিক? যেমনটা আমরা বলেছি, জান্নাতের সবচেয়ে উত্তম স্থানের মালিক হবে তারা যারা দুনিয়াতে সবর করেছে। তারাই হবে জান্নাতের সবচেয়ে মর্যাদাবান মানুষ এবং তারাই থাকবে সবচেয়ে উত্তম জায়গায়।